সিজনের তো কোনো খাবারই আমি মিস করি না। আপনারা কি মিস করেন? আশা করি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় খাবার, তাই না? অবশ্যই আপনাদের মধ্যে সন্দেহ জাগতে পারে এত সুন্দর ডেকোরেশন বা এত সুন্দর ভর্তাটা আমি কি দিয়ে বানালাম। তো যার কারণে কিন্তু আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, কথা না বলে চলে গেলাম। আমি কিন্তু কিছুটা কাঁঠালের বিচি এখানে নিয়ে নিয়েছি। আমি এগুলোকে সিদ্ধ দিয়ে দেবো, যার কারণে একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলোতে। আর এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিলাম। আর এখন আমাকে অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো দেখতে দেখতে কিন্তু পানিটা শুকিয়ে গেছে। আর এইভাবে কিন্তু শুকনো শুকনো করে আমি এটাকে ভেজেও নিয়েছি। দেখতেই পাচ্ছেন কোনো ধরনের কোনো পানি কিন্তু এই বিচিতে ছিল না। আর আমি কিন্তু এরকম শুকনো শুকনোভাবেই কাঁঠালের বিচিটাকে শুকানোর চেষ্টা করি, কারণ ভেজে থাকলে কিন্তু পানির স্বাদটা কিন্তু একদমই ভালো লাগে না। যার কারণে কিন্তু এই দেখতে পাচ্ছেন মোটেও কিন্তু পানি ছিল না। তো এবার কিন্তু আমি চলে গেলাম কিছুটা মরিচ টালার জন্য। যেহেতু ভর্তার জন্য মরিচ অনেকটা বেশি দরকার, তাই আমি মরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আর আমার কাছে তো শুকনো মরিচ খেতে অনেক বেশি ভালো লাগে, সেটা হোক ভর্তায় বা আমি নিজের হাতে ডলে খাওয়া। তো কারা কারা এরকম মরিচ খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার তো এখন যখন আমি ভয় দিতেছিলাম তখন আমার আবার দেখে লোভ লেগে গেল, কারণ আমার এত বেশি ভর্তা আর মরিচ পছন্দ, এটা কিন্তু বলার বাহিরে। তো যাই হোক, এখানে কিন্তু আমি একটা শিলপাটা নিয়ে নিলাম। আর এটাইতে করে কিন্তু আমি এটাকে বেটে নেব। যার যেটাই স্বাদ সেটা তো করতেই হবে, তাই না? আমার মনে হয় পাটায় বেটে খাওয়ার স্বাদই একটা অন্যরকম, আর ব্যালেন্ড করে খাওয়ার মজা একটা অন্যরকম। যেহেতু কাঁঠালের বিচি সচরাচর সবাই পাটায় বেটে খায়, তো আমিও চিন্তা করেছি কেন আমি ব্যালেন্ডার করতে যাব। আমি সেই নানি দাদির মতন আগেরকালের দিনের মতন কিন্তু আমিও পাটা নিয়ে বসে পড়লাম। আর একটু কষ্ট হলেও কিন্তু বেটে নিলাম। আর খুব ভালো করে কিন্তু এগুলোকে আমি মিক্স করে নিলাম। আর দেখতেই পাচ্ছ মরিচগুলো আর বিচিগুলো খুব ভালোভাবে যখন আমার বাটা হয়ে গেছে, তখন আমি এর ভিতরে কাঁচা পেঁয়াজ আর লবণ আর কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম, কারণ এগুলো না হলে তো আবার ভর্তা হয় না। যেহেতু আমরা কাঁচা পেঁয়াজ খেতে অনেক বেশি পছন্দ করি, তাই তো আমরা সবসময় ভর্তাতে কাঁচা পেঁয়াজই ব্যবহার করি, তাই না? শুধু আমার না, আমরা কিন্তু বাঙালিরা সবাই একটু কাঁচা পেঁয়াজ খেতে একটু বেশি পছন্দ করি। তো যখন আমি পাটায় বসিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম, তখন কিন্তু খুব ভালোই লাগছিল। আমার তো মনে হচ্ছিল যে আমি একটু পরিমাণ খেয়েই নিই। কে কে পাটায় মেখে ভাত খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর এই যে ফাইনালি আমি কিন্তু একটা প্লেটে খুব ভর্তাটাকে ভালোভাবে নামিয়ে নিচ্ছিলাম। আর তারপর আমি খুব সুন্দরভাবে এটাকে ডেকোরেশন করলাম। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও। ততক্ষণ সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।